কোনো কি যারা মেইন শ্রমিক রক্তে মানে যারা মানে রক্ত পানি করে টাকা কামাই করে তাদের কোনো দাম নাই, এই বাংলাদেশে তাদের কোনো মূল্য নেই। তাই আমরা প্রধানমন্ত্রীর সাথেই সাক্ষাতের ব্যবস্থা, আমরা আর কারো কথা বিশ্বাস করি না, মিথ্যা আশ্বাস দিয়ে আরও আমাদেরকে দ্বারস্থ করে তা আমরা চাই না। আর কাউকে আমরা অপমানও করতে চাই না, স্যারদের সাথে আমরা 4 ছোটো বোনের মতন। তাই সে আমার এমনকি আমার বাবার বয়সী হবে, ঠিক আছে, তাই আমরা তার সাথে কখনো আমরা বেয়াদবি করব না এবং স্যারকে আমরা বিরক্ত করতে চাই না। আমরা এখন এই রোদে পুরে বসে থাকি, যদি বলে যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে তবেই আমরা তার স্যারের সাথে দেখা করব। আপনারা ওই রোদে না আপনারা ছায়া বসতে পারেন না? স্যার আমরা স্যারদেরকে বিরক্ত করব না, কারণ স্যারদের সমস্যা হোক এটা আমরা চাই না ভিতরে ঢুকে, ঠিক আছে। কারণ স্যার মনে করে যে মানে আমাদেরকে কেউ উস্কাই দিছে বা আমাদের সাথে কেউ এরকম সম্পৃক্ততা আছে, আসলে এরকম কোনো সম্পৃক্ততা নাই। আমি প্রায় সময় টিভি দেখি এবং আমি প্রধানমন্ত্রী দেখি যে খবরে কোথাও কেউ কোনো সমস্যা করলে প্রধানমন্ত্রী অবশ্যই ব্যবস্থা নেয়, গরিবদের পক্ষে প্রধানমন্ত্রী দাঁড়ায়। এমনকি আমরা অসহায় এতিম প্রধানমন্ত্রী দেখলে অবশ্যই সে ব্যবস্থা নেবে, এমনকি হয়তো সে দেখা করারও আদেশ দিবে। তাই আমরা ওখানেই দাঁড়াই থাকবো, দরকার হলে আমরা 10 দিন এখানে বসে থাকবো, আমরা না খেয়েও থাকতে পারবো, কারণ আমরা গরিব, আমরা না খেয়ে থাকার অভ্যাস আছে। কিন্তু যারা কোটিপতি বিলাসবহন যারা গাড়ি বাড়ি ব্যবহার করে তারা তো মানে দুলালি, তারা সোনার চামিচ নিয়ে জন্ম নিয়েছে, সোনার চামিচ মুখে নিয়ে, তারা হয়তো কষ্টটা সহ্য করতে পারবে না, কিন্তু আমরা গরিব, আমরা পারবো, ঠিক আছে। তাই আমরা প্রধানমন্ত্রী প্রয়োজনে এখানে আমরা মৃত্যুবরণ করবো, সমস্যা। আপনারা মানে শেষ দাবি না বলতে আপনারা এখানে না, আমরা একটাই দাবি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, কারণ আমরা এই 19 সাল থেকে 6টা বছর এরকম সবার কাছে গেছি, কেউ আমাদের সবাই একটু একটু মিথ্যা আশ্বাস দিয়ে কোনো কাজ করে না, ঠিক আছে, ওই মিথ্যা আশ্বাসই দেয়, কিন্তু তাই আমরা তো প্রশাসনের কোনো ক্ষতি করতেছি না। তাই প্রশাসন ভাইদের এবং বোনদেরকে আমরা বলবো আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না, আপনাদের আমরা কোনো ক্ষতি করতেছি না, কারণ মুসলমান সবাই আমরা ভাই বোন, ঠিক আছে, সবাই আমরা শ্রমিক, তাই আপনাদের কোনো ক্ষতি করবো না এবং আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা এখানে কারো ক্ষতি করতে আসি নাই, আমাদের শুধু একটাই ন্যায় দাবি এবং সেটা হলো যে আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা। আমরা এখানে কোনো বাংলাদেশ কোনো মানুষের ক্ষতি করতে আসিনি, আমাদের মানে ন্যায্য দাবিটা, এবং আমরা জানি প্রধানমন্ত্রীর সাথে আমাদের কষ্টের কথাটা খুলে বলতে পারি, সে জানি আমাদের একটা সাহায্য করে, কারণ আমরা 3টে বোন পানিতে আমরা ভাসি, ঠিক আছে। ডিসি মহোদয় আসলে হয়তো আমাদেরকে ডাকবে, তারপরেও মানে ডিসি মহোদয় যদি আমাদের মানে কোনো ব্যবস্থা না নেয়, প্রধানমন্ত্রী আমরা একটাই ডাকি, মানে বরিশালের ডিসি না বরগুনার ডিসি? বরগুনার আমাদের জেলা প্রশাসক। তাহলে আমরা বিভাগ এইমাত্র শুনতে পেলাম যে মাননীয় বিভাগ কমিশনার মহোদয় তিনি আশ্বাস দিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মহোদয় বিষয়টি দেখভাল করার জন্য বরিশালের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। একটু পরেই বরগুনার জেলা প্রশাসক মহোদয় এদের সাথে কথা বলবেন, আমরা তখন আপনাদের সাথে সরাসরি সম্পৃক্ত হব। বরগুনার ডিসি যখন এদের সাথে কথা বলবেন আমরা সরাসরি আপনাদের সাথে তখন যুক্ত হব। আমরা তাদের কাছ থেকে যে কথাটি আমরা শুনতে পেরেছি, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা না করা পর্যন্ত তারা এখান থেকে এক চুলো তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে এমনটি জানিয়েছেন রুবি আক্তার, জানিয়েছেন রোজিনা বেগম। তারা এও বলেছেন যে ইতিপূর্বে 6 বছর 19 সাল থেকে 2024 দীর্ঘ গিয়েছেন, কিন্তু তারা একটি কথাই বলেছেন যে আমরা যেখানে গিয়েছি তারা প্রত্যেকেই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে। এই মিথ্যা আশ্বাসের কারণে আমরা 6 বছর কোথাও মাথা গোঁজার ঠাঁই পাইনি এবং আমরা তার যে চাস্তো ভাইরা রয়েছে, বিশেষ করে ওই এলাকার এক প্রভাবশালী নাসির, যে নিজেকে বিভিন্ন সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা কখনো মিডিয়া কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন, এটা যেটা আমরা রুবি আক্তার আমাদেরকে জানিয়েছেন। এবং সে আমাদেরকে মানে বিভিন্ন হুমকি টুমকি দেয়, সে নাকি প্রশাসনের সাথে চলাফেরা করে, সে আমাদেরকে জীবননাশের হুমকি দিছে এই নাসির। এই তাদের মানে সাঙ্গপাঙ্গ এই শামসুজ্জামান কিসলু, ইনুস এবং শাহজাহান ভাই এবং ওই নাসির আমার চাচাতো ভাই জহুর আলী মুন্সি ছিলেন, তাদের মানে কি সাঙ্গপাঙ্গ, ঠিক আছে। এই মানে তারাই ভাড়া করে আনছে, ভাড়াটিয়ে গুন্ডায় আমাদের জমি দখল করছে এবং কি আমাদেরকে বলতেছে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য, এবং বলতেছে পথ দেওয়া হবে না আমাদের চলাচলে। এই পথ নাকি নাসিরদের, এই জহুর আলী মুন্সি আমার চাচা তার ছেলে বলতেছে, ওই নাসিরকে নিয়ে আসছে। ওই নাসির আমাদেরকে প্রায় সময় আরও কয়েকবার হুমকি দিছে, সেই পুরান লঞ্চঘাট বাড়ি সেই নাসিরের। আপনার বাড়ি থেকে কত মাইল দূরে? আমাদের এখান থেকে গাড়িতে যাইতে 20 মিনিট লাগে। আপনার বাড়ি থেকে নাসিরের বাড়ি? হ্যাঁ, পুরান লঞ্চঘাট। যেমনটি আমরা শুনছিলাম যে রুবি আক্তারের কাছে যে এই নাসির, অর্থাৎ রুবি আক্তারের বাড়ি থেকে 20 মাইল দূরে অবস্থিত সাত্তার ভিডিপির ছেলে নাসির, তিনিই কিন্তু মূলত এই কাজটি করে থাকেন এবং তার কারণেই তারা তাদের জায়গা সম্পত্তি দখলে নিতে পারছেন না এবং তারা বিভিন্ন সময় হেনস্থার শিকার হচ্ছেন। আশা করি বিশেষ করে
বরগুনা পুলিশ সুপার মহোদয় এবং বামনা থানা প্রশাসন যারা দায়িত্বে রয়েছেন তারা হয়তো বিষয়টি দেখভাল করবেন এবং তারা এই একটি সঠিক দিক নির্দেশনা দেবেন বলে আমরা মনে করি। এই অসহায় রুবি, অসহায় রোজিনা এবং অসহায় জেসমিন, এই যে তারা 3 বোন রয়েছে, তাদের 3 বোনের দেখভাল বামনা উপজেলা প্রশাসন এবং বামনা থানা প্রশাসন করবেন, এটি কিন্তু আমরা সকলেই আশা করছি। ইতিমধ্যে আমাদের সাথে সাংবাদিক মোর্শেদ যুক্ত হয়েছেন, আসিফ বাবু যুক্ত হয়েছেন হালিম মিয়া, যুক্ত হয়েছেন মজিবুর রহমান গাজী, যুক্ত হয়েছেন আসিফ বাবু। তিনি বলেছেন, সাংবাদিক ভাইরা আপনারা এই অসহায় মেয়েদের পাশে থাকুন, আমরা চেষ্টা করব অসহায় মেয়েদের পাশে থাকার জন্য। এবং একজন দাঁড়িয়েছেন হালিম মিয়া, তিনি বলেছেন এটি সুষ্ঠু তদন্ত করা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক এবং এতিম শিশুদেরকে তাদের পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দেওয়া হোক। এজন্য অনেকেই যারা আমাদেরকে কমেন্টস করেছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমার সাথে যারা লাইভে সংযুক্ত রয়েছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করব বরগুনা জেলা প্রশাসক যতক্ষণ পর্যন্ত না আসবেন, হয়তো বরগুনা জেলা প্রশাসক আসার পর হয়তো একটি ফয়সালা এখানে হবে, বিভাগীয় কমিশনার যে কথাটি বলেছেন। আমরা ভিউয়ার্স, আমরা চেষ্টা করব বরগুনা জেলা প্রশাসক এখানে চলে আসার পরে আমরা আবার আপনাদের সাথে সম্পৃক্ত হব। সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে ভালো রাখবেন। আশা করি রুবি, রোজিনা, জেসমিন এই অসহায় এতিমদের পাশে আমাদের মতো আপনারাও থাকবেন, এই কথা বলে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। একটু